আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপদেশ নিয়ে এসেছি, বিশেষ করে নারীদের জন্য। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলবেন, নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনরা আপনার সব দেখে ফেলবে। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ও জিনদের মধ্যে একটি পর্দা তৈরি করে দেবে। এতে করে খবিস জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন। এটা ভদ্রতা। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন। এটা সুন্নাহ। ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদমানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাল্লাহ। প্রতিরাতে অবশ্যই সূরা মুলক পরে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নাহ, এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবে না। খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নাহ। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নিবেন। রাতে অজু করে ঘুমাবেন, এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন। আপনি যদি ঘুমের কারণে না উঠতে পারেন, তারপরও তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। মানুষকে বিপদে এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করুন, এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আল্লাহর সাহায্য পাবেন। পরিশেষে মনের ভিতর কোনো লোভ, হিংসা, অহংকার রাখবেন না, এগুলো নেক আমল ধ্বংস করে দেয়।